এই সকালবেলা হাওড়া স্টেশন এই 7:30 পৌনে 8টা বাজে। রাস্তা ফাঁকা। এই যে মানিকতলা দেখছেন, ঘড়ি ঘর, এটা হচ্ছে মানিকতলা। আমরা যাচ্ছি এখন বিরন স্ট্রিট দিয়ে। এই সেই বিরন স্ট্রিট, বহু ঐতিহ্যবাহী এই রাস্তা। এখান দিয়েই সমস্ত পুজোর বিসর্জনের রাস্তা দিয়ে হয়। অন্য জায়গা দিয়ে হয়, তবে এখানে বেশিরভাগ হয়। কালী পুজো, দুর্গা পুজো, যে কোনো পুজো বিসর্জন এখান দিয়ে হয়। এখানকার বাড়িগুলো সব বধিষ্ণু লোকের বাড়ি, যারা আগেকার দিনে বড়লোক ছিলেন, তারা এখানে বাড়িগুলো দেখবেন। আস্তে আস্তে দেখাবো সব। আমরা এগিয়ে চলেছি এখন। এই দেখছেন গাড়ি বারান্দা যুক্ত বাড়ি, বড় বড় থামগুলো রাস্তা নেমে এসছে, ফুটপাথের সাথে যুক্ত করা। প্রচুর গাছ আছে এখানে, দুদিকে প্রচুর গাছ। রাস্তা এখন ফাঁকা। একটু পরে এই রাস্তা শুরু হবে জাম, অটোর জাম, বাসের জাম শুরু হবে। চলেছি আমরা, সামনে পড়বে হলি চাইল্ড স্কুল। এই যে হলি চাইল্ড স্কুল পেরিয়ে গেলাম আমরা। হলি চাইল্ড স্কুল পেরোচ্ছি, বিখ্যাত হলি চাইল্ড স্কুল পেরিয়ে আমরা চলেছি। এই যে দেখুন ডাব গাড়িটা বেরোচ্ছে, ডাব স্ট্রিট। এখানে হচ্ছে বাঁদিকেই হচ্ছে অডিসার্চ কলেজ, ডান দিকে গোয়া বাগান স্ট্রিট। এই যে আমরা এই যে চলে এসেছি এখন হেদুয়া পার্ক। হেদুয়া পার্কের বিখ্যাত, বহু পুরনো, এখানে সাঁতার শেখানো হয়। আমরা এখন চলে এসেছি বিধান সরণি ক্রসিং। এই যে বিধান সরণি ক্রসিং পেরিয়ে গেলাম। একদিকে চলে গেছে হাতিবাগান, আরেকদিকে চলেছে কলেজ স্ট্রিট। পেরিয়ে এলাম। এবার আমরা চলেছি আরও বিধান স্ট্রিট আর দিকে গিয়ে যাচ্ছি চিত্তরঞ্জন এভিনিউর দিকে। এই বাড়িগুলো সব দেখবেন, গাড়ি বারান্দা যুক্ত বাড়ি, বড় বড় বাড়ি। এই সামনেই দেখছেন অনাথবাবুর বাজার হবে। ডান দিকে থাকবে লাটুবাবু লেন, লাটুবাবুদের সে বাড়ি, যেখানে ফাঁকা পুজো হয়। বনেদি বাড়ি, সব বাড়িগুলো গাড়ি বারান্দা যুক্ত। এখান থেকে উপরে বসে বসে বিসর্জনের সময় ঠাকুর বিসর্জন খুব আনন্দের সহিত দেখা যায়। চলেছি আমরা ছাতুবাবু বাজার পড়বে। ছাতুবাবু বাজারের একটা বহু পুরনো বাজার এটা, এই ছাতুবাবুর বাজার। পাশেই হচ্ছে বিরন স্ট্রিট পোস্ট অফিস। অনাথবাবুর বাজার বলে এটাকে, এই অনাথবাবুর বাজার। বিরন স্ট্রিট বহু পুরনো এই পোস্ট অফিস। এখন আমরা চলে এসেছি চিত্তরঞ্জন এভিনিউ ক্রসিংয়ে। চিত্তরঞ্জন এভিনিউ বাঁ দিক দিয়ে চলে যাব আমরা। এখন চলে চিত্তরঞ্জন এভিনিউ দিয়ে। এই সামনে একটা টান দিকে একটা হাট বসে, বহু পুরনো হাট, পুরনো জামা কাপড় বিক্রি হয়, প্রায় 150-200 বছরের পুরনো। আমরা চলেছি এখন গ্রিস পার্কের দিকে। এখানে একটা ক্রসিংয়ে দাঁড়ানো হয়েছে। এই গ্রিস পার্ক দিকে চলে এসেছি আমরা। এখানকার বাড়িগুলো খুব বড় বড় বাড়ি, কলকাতার ঐতিহ্য। আগে ছিল রাস্তাটা ছিল চিত্তরঞ্জন এভিনিউ, পুরো কংক্রিটের রাস্তা ছিল। পাতাল রেল হওয়ার পর নিচে দিয়ে পাতাল রেল চলে গেছে শ্যামবাজার পর্যন্ত। বেলগাছি হয়ে শ্যামবাজার, বেলগাছি হয়ে চলে গেছে একদম নোয়াপাড়ার দিকে। এর নিচে দিয়ে পাতাল রেল। এই যে স্যার আমরা গ্রিস পার্ক পেরিয়ে গেলাম এখন। গ্রিস পার্ক পেরিয়ে ডান দিকে পড়বে আমাদের, এই যে গ্রিস পার্ক আসছে এখন। গ্রিস পার্ক ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা। কিছুটা গেলে বাঁ দিকে রাম মন্দির পড়বে, ডান দিকে হবে সেই রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রাস্তা। এগিয়ে চলেছি আমরা মহাত্মা গান্ধী রোডের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে আমরা মহাজাতি সদন, যার নাম রেখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই মহাজাতি সদন। এখানে বিএসএনএল একটা অফিস আছে, স্কুল আছে। এই যে হচ্ছে গুপ্তা ব্রাদার্স, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী স্টেশন। মহাত্মা গান্ধী স্টেশন থেকে পেরিয়ে আমরা মহাত্মা গান্ধী রোড দেবো, যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে কলেজ স্ট্রিট হয়ে শিয়ালদা, আর ডান দিকে চলে গেছে হাওড়া, বড় বাজার হয়ে হাওড়া, বড় বাজার পোস্তা হাওড়া চলে গেছে। আমরা এখন ডান দিকে ঘুরবো। এখানে একটা প্রভাস সিনেমা হল ছিল, প্রভাস সিনেমা হল এখন আর নেই। সব কিছু পরিবর্তন হয়ে গেছে, দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে। এখন মহাত্মা গান্ধীতে ঢুকে গেছি আমরা। মহাত্মা গান্ধী ঢুকে সামনে হচ্ছে বড় বাজার বাঁদিকে। এখানে বড় বড় দোকান আছে, হোলসেলের দোকান, ড্রাই ফ্রুটের দোকান, বিভিন্ন কাপড়ের দোকান আছে। আমরা এখন যাচ্ছি পোস্তার দিকে, চলেছি পোস্তার দিকে। এই যে আমরা এখান দিয়ে ট্রাম লাইন চলতে আগে ট্রাম ছিল, এখন মনে হয় ট্রাম চলে না। খুব জাম হতো এই রাস্তাটা, যখন অফিস টাইম হবে প্রচুর জাম হবে এখান দিয়ে। রাস্তাটা সোজা হাওড়া যাওয়ার একমাত্র এখান দিয়ে রাস্তায়, শিয়ালদা থেকে হাওড়া যাবেন, তারা এই মহাত্মা গান্ধী রোড দিয়ে সিধে চলে যাবেন হাওড়া।
ব্যবহার এই মেচুয়া অঞ্চলে বড় বড় ট্রাক মেচুয়া বাজারের যেখানে ফলের বাজার বড় বড় ট্রাক সেখান থেকে মাল খালি করে এখান থেকে জাম শুরু হয়ে গেছে। যেহেতু পোস্ত এখানে বাইরে থেকে প্রচুর ফল মূল এখানে নামে। এখানে ডান দিকে হচ্ছে আপনার মেচুয়া বাজার, যেখানে ফলের পট্টি আছে, ফল পট্টি এখান থেকে সমস্ত জায়গায় ফল চলে যায় কলকাতার এবং মফস্বলে বিভিন্ন জায়গায়। এই রাস্তাতে যত বাস হাওড়া থেকে বিভিন্ন জায়গায় চলে আসে। এই চলেছি আমরা এখন মহাত্মা রোড দিয়ে। এখানকার সব বাড়িগুলো বহু পুরনো আমলের বাড়ি এখানে রয়েছে, 100 বর্ষ পুরনো বা 150 বছর পুরনো। আমরা এগিয়ে চলেছি এখন হাওড়া ব্রিজের দিকে। এখান থেকে হাওড়া স্টেশন খুব কাছে, হাওড়া ব্রিজ পেরোলে হাওড়া স্টেশন। এই যে দূরে অটো যাচ্ছে, এখান থেকে অটো যায়, শিয়ালদা থেকে অটোগুলো সোজা এই পোস্তা চলে আসে। এই দূরে দেখা যাচ্ছে একটা গুরুদুয়ার, সেই গুরুদুয়ার আসছে। গুরুদেব একটু এগিয়ে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেটা হচ্ছে বাবন রোডে চলে যাবে। এখন ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন, সহজেই আমরা চলে যাচ্ছি। এখন বাজে কত 8টা, বাজে 8টা, সকাল 8টা বাজে। যে উপরে গুরুদুয়ার দেখা যাচ্ছে বাঁদিকে, গুরুদুয়ার দিয়ে একটু এগিয়ে গেলেই হবে বাঁদিকে বামন রোড। সেখান থেকে আপনি ডালাসি চলে যেতে পারবেন। এই গাড়িগুলো আসছে ডান দিক দিয়ে, পোস্তা হয়ে চলে আসছে। ডান দিক দিয়ে গাড়িগুলো এসে এখান দিয়ে জোড়াবাগান হয়ে পোস্তা হয়ে চলে আসছে, এদিকে হাওড়া চলে যাচ্ছে। এখন ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, এই গাড়িগুলো বেরোচ্ছে। এই রাস্তাটা পোস্তা হয়ে সোজা চলে আসছে। এই যে আমরা এখন গুরুদুয়ারের পাশ দিয়ে চলে গেলাম। এই যে রাস্তাটা দেখছেন বাঁদিকে চলে গেছে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনার ডালাসি বাবন রোড চলে যাওয়া যাবে, NS রোডে চলে যাওয়া যাবে। আমরা এখন চলেছি হাওড়া ব্রিজের দিকে। এই যে নামখানায় যামিনী রঞ্জন পালের এখানে দোকান আছে, জামা কাপড়ের দোকান, বিভিন্ন বড় বড় কোম্পানির দোকান এখানে আছে, হোলসেল মার্কেট এটা। চলে এসেছি এখন আমরা পোস্তার কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে মিনি বাস আছে, মিনি বাসটা হাওড়া যাবে। আর হাওড়া থেকে যে বাসগুলো আসছে সেগুলো চলে শিয়ালদা বা কোথাও স্প্লানেড বা অন্য কোথাও চলে যাবে, শ্যামবাজার চলে যাবে বাসগুলো। ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, আমরা শিখেছি প্রায় প্রস্তাব। সেই পোস্টার বামন রোডের ব্রিজ, এই ব্রিজটা চলে আসছে বামন রোডের দিকে। বামন রোড দিয়ে যারা আসবেন তারা এই ব্রিজের ওপর দিকে হাওড়া চলে যাবেন খুব সহজেই। এখন ক্রসিংয়ে দাঁড়িয়ে গেছি আমরা এখন এই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, এদিক দিয়ে ঢুকে হাওড়া ব্রিজের ওপর উঠবো। এই সেই হাওড়া ব্রিজে হয়ে আমরা হাওড়া স্টেশন চলে যাব একদম। এটাই হচ্ছে সবচেয়ে শর্টকাট রাস্তা। যারা সকালের ট্রেন তারা অন্তত ট্রেন ধরবেন, তারা অন্তত বাড়ি থেকে ঘন্টা দুয়েক আগে বেরোবেন, কারণ সকাল হলে ফাঁকা থাকে, বিকেলের দিকে বেলার দিকে যত বাড়বে জাম তত বাড়বে। এই যে আমরা হাওড়া ব্রিজে উঠলাম, এই রবীন্দ্র সেতু, বহু পুরনো সেতু। এই যে রবীন্দ্র সেতুর উপর দিয়ে যাচ্ছি আমরা এখন, দেখতে পাচ্ছেন রবীন্দ্র সেতু, পাশে গঙ্গা। রবীন্দ্র সেতুর উপর দিয়ে চলেছি আমরা এখন হাওড়া স্টেশনের দিকে। দূরে ওই হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। এই যে হাওড়া স্টেশন, রবীন্দ্র সেতু শেষ হয়ে গেল। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দেবো কলকাতা রাস্তার সম্বন্ধে। ভিডিওটা ভালো করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে আমরা পরবর্তী ভিডিও দিতে আরও উৎসাহিত হব। এই যে বাস স্ট্যান্ড, হাওড়া বাস স্ট্যান্ড, এটা কলকাতার বাস স্ট্যান্ড। এখান থেকে কলকাতার বাসগুলো ছাড়ে, বিভিন্ন 238 বা বিভিন্ন বাসগুলো ছাড়ে। আমরা এখন ডান দিকে চলে যাচ্ছি, ওই যে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমাদের ডান দিকে ঘুরতে হবে, কারণ এখানে ওয়ান ওয়ে, এখান দিয়ে বেরোনো যাবে না। সমস্ত বাস কলকাতার যে বিভিন্ন জায়গার বাস এখান থেকেই ছাড়ে। আপনারা নাম্বারগুলো মনে রাখবেন। এখানে এসে থেকে হাওড়া থেকে বেরিয়ে এখানে রেল 238 বিভিন্ন
রুটের বাসগুলো এখান থেকে ছাড়ে আপনারা সহজেই এখানে বাস ধরতে পারবেন। এখান থেকে হাওড়া ময়দান চলে যাওয়া যায়, শিবপুর চলে যাওয়া যায়, হাওড়া বাস যাচ্ছে এখান থেকে শিবপুর, হাওড়া ময়দান, লিলুয়া যেখানে যাবেন চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।